নায়ক শাকিব খানের সাথে নায়িকা পূর্ণিমার জুটিটা বেশ ভালোই চলছিল। তবে তারা খুব অল্প সংখ্যক সিনেমায় জুটি হিসাবে কাজ করেছে, যার কারণে তাদের দুজনের যৌথ সিনেমার পরিমাণ খুবই কম। নায়ক শাকিব খান এবং নায়িকা পূর্ণিমা বাংলা চলচ্চিত্রের দুইজন জনপ্রিয় মুখ। নায়িকা পূর্ণিমাকে একটা অনুষ্ঠানে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল শাকিব খান সম্পর্কে এবং শাকিব খান সম্পর্কে কিছু কথা বলার জন্য। জবাবে নায়িকা পূর্ণিমা বলেছিল, শাকিব খানের সাথে আমার কাজ করা হয়েছে খুবই কম। কারণ হিসেবে বলেন যে শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা সেই সময় জনপ্রিয় ছিল, তো যার কারণে শাকিব খান ব্যস্ত ছিল অপু বিশ্বাসের সাথে সিনেমা করার জন্য, আর আমি এদিকে নায়ক রিয়াজের সাথে ব্যস্ত ছিলাম, কারণ আমরা ওই সময়ের একটা সফল জুটি ছিলাম। আমি রিয়াজের সাথে সিনেমা করায় ব্যস্ত ছিলাম, তো যার কারণে আমি শাকিব খান সম্পর্কে তেমন কিছু বলতে পারি না। সাংবাদিকরা নায়িকা পূর্ণিমাকে জিজ্ঞেস করছিল যে আপনার মতে বাংলা চলচ্চিত্রের সুপারস্টারকে। জবাবে নায়িকা পূর্ণিমা ছিল, আমি যখন সিনেমা করতাম বা ওই সময়ে নায়ক মান্না ভাই, নায়ক রুবেল, আমরা সুপারস্টার ছিলাম, কিন্তু নায়ক শাকিব খান ওই সময় সাধারণ একজন নায়ক ছিলেন। আমরা নায়িকা পূর্ণিমার এই কথাগুলো থেকে বুঝতে পারি বা তার মতে যে বাংলাদেশের সুপারস্টার বা বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক মান্নাকে তিনি বুঝিয়েছে, এবং এর পরবর্তীতে যদি কেউ থাকে তাহলে দ্বিতীয়তে নায়ক রুবেলের নাম এসেছে। সেক্ষেত্রে কিন্তু তিনি শাকিব খানকে সাধারণ মানের একজন নায়ক হিসাবেই বলেছে। তবে এখানে কিন্তু নায়িকা পূর্ণিমা বলতে পারতো যে বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার মান্না ঠিক আছে, দ্বিতীয়তে কিন্তু তিনি শাকিব খানের নাম আনতেই পারতেন, কারণ বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রটাকে টিকিয়ে রেখেছে শাকিব খান, আর বর্তমান সময়ের সুপারস্টার কিন্তু শাকিব খান। সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রে যদি দুজন ব্যক্তির নাম আসে তাহলে অবশ্যই সেখানে নায়ক মান্নার পাশাপাশি শাকিব খানের নামটাও চলে আসে। বাংলা চলচ্চিত্রে যেমন নায়ক মান্নারও অবদান রয়েছে এবং বাংলা চলচ্চিত্রে কিন্তু নায়ক শাকিব খানেরও অবদান রয়েছে, তো এই দুজনের নাম কিন্তু পাশাপাশি থাকা উচিত, কারণ বাংলা চলচ্চিত্রে এই দুইজনই সুপারস্টার। এখন হয়তো নায়িকা পূর্ণিমা বলেছে যে শাকিব খানের সাথে তার যেহেতু বেশি সিনেমা করা হয় না, বা শাকিব খান যখন সুপারস্টার হয়েছে 2010 সালের পরবর্তীতে, তারপর তো আর নায়িকা পূর্ণিমার সাথে শাকিব খানের সিনেমা হয়নি, তো যার কারণে হয়তো পূর্ণিমার মনে হয়েছে যে শাকিব খান সাধারণ মানের নায়ক, শাকিব খান সুপারস্টার না। এটা নায়িকা পূর্ণিমার ব্যক্তিগত ব্যাপার। নায়িকা পূর্ণিমার হয়তো মনে হয়েছে নায়ক মান্না সুপারস্টার, শাকিব খান সাধারণ মানের নায়ক। সেক্ষেত্রে আপনাদের মতামত কি? নায়িকা পূর্ণিমা যে কথাটি বলেছে এই কথা কি ঠিক বলেছে নাকি ভুল বলেছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই।